speak about the evolution of robotic surgery, মানে রোবোটিক সার্জারিটা কী করে হলো এবং কেন হলো, মানে আমরা সবাই এখন রোবোটিক সার্জারিটাকে একটা স্ট্যান্ডার্ড অফ কেয়ার হিসাবে কেন মানছি। সো ইনিশিয়ালি যখন উই স্টার্টেড সার্জারি, আমরা সবাই ওপেন সার্জারি করতে শুরু করলাম। ওপেন সার্জারি মানে পেটটা কেটে বড় সড়ো একটা দাগ হতো পেটে, আর বিভিন্ন রকমের সার্জারি ওই কাটার মাধ্যমে করা যেত। তখন দেখা গেল বিকজ অফ দিস ইনক্রিজড ইনসিশন, বড় পেশেন্টদের প্রচণ্ড ব্যথা হতো, ওই ইনফেকশন হতে পারতো ওই সাইডটাতে, এবং যদি স্কারটা অনেক বড় তাহলে স্কার সাইটে হার্নিয়া হতে পারে, এবং ব্যথার চোটে পেশেন্ট অনেক লেটে রিকভারি করতো, বাড়িতে গিয়ে 1 মাস অবধি ছুটি নিয়ে থাকতো, তো প্রোডাক্টিভিটি কম হয়ে যেত। সো হিউম্যান বিংস, উই আর আ ভেরি ইভলভিং স্পিসিস। আমরা চাই যে আমাদের উন্নতি কিংবা আমাদের বেনিফিটের জন্য আমরা কি এক্সট্রা করতে পারি। তো তারপরে আসলো ল্যাপ্রোস্কোপি। আমি খুব সিম্পল ভাষায় বোঝাচ্ছি। ল্যাপ্রোস্কোপিটা এই জন্য আসলো টু ওভারকাম অল দিস সাইড এফেক্টস অ্যান্ড ফ্যাক্টরস উইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ ওপেন সার্জারি। ল্যাপ্রোস্কোপিতে কী করা হলো, সেতে ছোট ছোট ফুটো কিংবা ছিদ্র করে আমরা ইনস্ট্রুমেন্টসগুলো ভেতরে ঢোকাতাম। এবারে নিজের হাতটা নিয়ে তো আমরা ওটি করছি না ল্যাপ্রোস্কোপিতে, আমরা ইনস্ট্রুমেন্টসটা গাইড করে ইনস্ট্রুমেন্টসের মাধ্যমে, এবং একটা ক্যামেরা স্কোপ চাই ভেতরে, ওই ক্যামেরা স্কোপের 2D ভিশন আমরা একটা স্ক্রিনে দেখতে পাই, এবং ওটা নিয়ে আমরা করতে শুরু করলাম। এবার ল্যাপ্রোস্কোপিক সার্জারিতেও অনেক লোকেদের আসলো, মানে কন্ট্রোভার্সিস, যে ল্যাপ সার্জারিতে কি পুরো জিনিসটা বেরোচ্ছে। আমার কাছে এসে পেশেন্টরা বলে ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে তো পুরো জিনিসটা কি বেরোবে ম্যাডাম, আমরা ভাবি যে কিছু কিছু রয়ে যাবে। তো এই মিসকনসেপশনটা থাকতো। তারপরে লোকেরা ভাবতো ল্যাপ সার্জারিতে অন্য কোনো সাইড এফেক্টস বেশি ভয়ঙ্কর হয় কি না। তো ইট টুক আ প্রিটি লং টাইম ফর পিপল টু অ্যাকসেপ্ট ল্যাপ্রোস্কোপিক সার্জারি। ল্যাপ্রোস্কোপিক সার্জারিটা অ্যাকসেপ্ট করতেও অনেক টাইম লেগেছিল। তারপরে লোকেরা যেই দেখলো যে না, এই ওটিটা করে আমরা ফটাফট ভালো হয়ে যাচ্ছি, ব্যথা কম থাকছে, ব্লাড লস কম হচ্ছে, এখন র্যাম্পেন্ট ল্যাপ্রোস্কোপিক সার্জারি হোল ওয়ার্ল্ডে ছড়িয়ে গেল। এরপরে হিউম্যান বিংসরা ভাবলো যে ল্যাপ্রোস্কোপিতে যেগুলো শর্টকামিং আছে, যেমন আমরা এই প্রসিজারটাকে আরও ভালো, আরও উন্নতভাবে কী করে করতে পারি, এবং এটা কেন করতে চাই আমরা, কারণ আমরা হিউম্যান বিংসদের বেনিফিটের জন্যই আমরা এটাকে আরও ভালো নিখুঁত সার্জারি কী করে করা যায়, আরও কী করে ব্লাড লস কম হয়, আরও কী করে ভিশনটা ইমপ্রুভ করা যায়। আর আমাদের মোটে 2টো হাত, আমরা কি সার্জনকে আরও 2টো হাত দিয়ে কাজ করাতে পারি? সো দিস ওয়াজ দ্য থট প্রসেস দ্যাট দ্য রোবোটিক সার্জারি হ্যাজ কাম ইন টু ভিউ নাও। আর রোবটটা কি? রোবট মানে না যে রোবটের বুদ্ধি আছে, ইট ইজ নট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা যখন রোবোটিক সার্জারি করছি হিউম্যান বিংসের ওপরে, দ্য ডক্টর ইজ দ্য মাস্টার, রোবট ইজ দ্য স্লেভ। এবারে রোবট মানে সে তার 4খানা হাত দেওয়া হলো, ওই হাতগুলো আমরা কন্ট্রোল করি, এবং ক্যামেরা ভিশনটা ইমপ্রুভ করে, যেটা 2D থাকতো ল্যাপ্রোস্কোপিতে, সেটা 3D হয়ে গেল, ম্যাগনিফিকেশন 10 টাইমস হয়ে গেল, আমরা ডেপথটা দেখতে পাচ্ছি। রোবোটিকের যে আর্মসগুলো আছে, ল্যাপ্রোস্কোপে আমাদের হাতটা যেরকম আপ ডাউন করে, বাট রোবটের আর্মসটা পুরো 360 ঘোরে, নিখুঁতভাবে সার্জারি হয়। তো দ্যাট ইজ অ্যান ইমপ্রুভমেন্ট অন ল্যাপ্রোস্কোপি ইটসেলফ। আমরা অনেক বছর ধরে ল্যাপ্রোস্কোপিক সার্জারি করে আসলাম, আগে ওপেন করলাম, তারপরে ল্যাপ্রোস্কোপি করলাম, আর আমার লাইফ স্প্যানে আই এম লাকি যে এখন আমি রোবটটাও দেখতে পেলাম। তাই জন্য আমরা, দিস ইজ কল্ড দ্য ইভলিউশন অফ রোবট। নাও আমরা রোবটটা অ্যাকসেপ্ট করে নিয়েছি, নট অনলি ফর কেসেস যেতে ক্যান্সার নেই, প্রত্যেকটা সার্জারি আমরা গাইনোকোলজিতে যা করি, রোবট অ্যাসিস্টেড করলে এটা আরও নিখুঁতভাবে হয়, আরও ভালোভাবে হয়। আর যে মুশকিল কেসগুলো, যে কেসগুলো ল্যাপ্রোস্কোপিতে খুব কষ্ট হয় করতে, সেগুলো আরও ভালোভাবে রোবোটিকে হয়। এরকম কোনো সার্জারি নেই যেটা রোবটে করা যায় না। আর যদি ক্যান্সার সার্জারি আমরা বলি, হ্যাঁ, তাহলে এখনও আমরা জরায়ুর ক্যান্সার, জরায়ুর মুখের ক্যান্সার, এগুলো আমরা রোবটিকে করতে পারি। ওভারিতে সিস্ট হলে সেগুলো আমরা রোবটে বের করতে পারি। যদি কারোর জরায়ুটা নিচে নেমে গেছে, যেটাকে আমরা প্রোল্যাপস বলি, সেটাও রোবোটিক মাধ্যমে আমরা তুলে নিতে পারি সাপোর্ট সিস্টেম দিয়ে। তো এরকম কোনো অপারেশন নেই যেটা আমরা রোবোটিকের মাধ্যমে করতে পারি না। অ্যান্ড এটা করে আমরা দেখেছি যখন এটা আমাদের ল্যাপ্রোস্কোপির ওপর অ্যাডভান্টেজ। তো এটা ডিসঅ্যাডভান্টেজ অনলি জিনিস হচ্ছে যে একটু কস্টটা বেশি, বাট
ইন্স্যুরেন্স কোম্পানিজ এখন গোটা দুনিয়াতে চলে এসছে অ্যান্ড রোবোটিক হ্যাজ বিন ইন দ্য ওয়ার্ল্ড ফর মেনি ইয়ার্স। ইন্ডিয়াতে এখন আমাদের অনেক অ্যাকসেপ্টেন্সটা খুব ধৃতভাবে অ্যাকসেপ্টেন্সটা চলে এসছে অ্যান্ড এভরিবডি ইজ ট্রাইং টু ডু ইট বিকজ অফ দ্য অ্যাডভান্টেজ টু দ্য পেশেন্ট। সো দিস ইজ দ্য ইভলিউশন অফ রোবোটিক সার্জারি। আজকে আমি এই অবধি।